So, good morning guys, welcome back to my channel Beach by Caracas. So, আবারও আজকে বেরিয়ে পড়লাম। আমরা এখন দাঁড়িয়ে আছি মনস্কামনা মন্দিরের সামনে। জাস্ট জার্নি স্টার্ট করার আগে আমি আমার মায়ের কাছে একবার প্রার্থনা করে নিই যে আমাদের জার্নি যেন ভালো হয়। সো মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম, আমরা যেন সবাই ভালোভাবে আমাদের নিজের জায়গাতে যেতে পারি এবং ঘুরে আসতে পারি। সো দেখিয়ে দিই আজকে আমাদের সাথে কে কে আছে। দিস ইজ মাই গ্রিন বিস্ট, এটা আমার ওয়াইফ। এইখানে একটা দাদা আছে বিবেক দা, তার রয়্যাল এনফিল্ড মিটিয়র নিয়ে যাচ্ছে 350 নিয়ে। দাদা কেমন আছো? তো এই দাদাও যাচ্ছে, আমাদের ব্লগে আছে, ব্লগের নামটা এখানে লেখা আছে, ঠিক আছে? 4 জন মিলে আমরা যাচ্ছি। সো বাকি কথাটা আমরা রাইডে যেতে যেতে আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে, এখানে বেশি লেট করব না। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছি, এবার আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি। বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দূর আজকে যাব। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি ব্লগে বলছি। আমরা মনস্কামনা মন্দির থেকে বেরিয়ে 420 মোড় হয়ে যাব, আমরা বেরাবো। কারণ বাইপাসে এখন উঠবো না, কারণ প্রচণ্ড ওদিকে মানে কি বলবো অন্ধকার, আর যাওয়াটা সেফলি না। একটু দেরি হয়ে গেল আজকে বেরোতে বেরোতে। 3:25 বাজছে এখন। আমাদের গরম অ্যাকচুয়ালি, ড্রেস পরতে পরতে নাই কম করে আমি 4 থেকে 5 বার ঘেমে স্নান হয়ে গেছি। আবার স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম। এই আমাদের হচ্ছে মঙ্গলবাড়ি রেল গেট, এখন পার করব। ব্যাগ প্যাক করেছি, গোপ্রো নিয়েছি, যা নেওয়ার নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়লাম। কোথায় যাব না যাব, শিলিগুড়ি যাই আগে, তারপরে দেখা যাবে। অ্যাকচুয়ালি নিয়মটা এরকমই হয়ে গেছে যে কোথায় যাব এই জিনিসগুলো ফিক্স করতে করতেই টাইম চলে যায়, তার জন্য বেরিয়ে পড়লাম। আবার যে যা হবে রাস্তাতে ফাইনাল হবে যে কোথায় যাব না যাব, ওই জন্য ভাবনা চিন্তা কিছুই করিনি। শিলিগুড়ি পর্যন্ত যাই, দেন তারপরে দেখা যাক কোথায় যেতে পারি। সো একটু দাঁড়ালাম ফিউল আপ করার জন্য। পেছনে একজন আছে, যে দাদাটা, ও ফিউল আপ করছে, আমিও কিছুটা ফিউল আপ করে নিলাম, কারণ আবার কোথায় থামবো না থামবো ঠিক নেই। তো উঠে পড়ো, এবার আমরা বেরিয়ে পড়বো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গুড মর্নিং জানাচ্ছি। তো এখন আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ বাইপাস। এতক্ষণ ধরে বাইপাস মানে টাইমটা লাগলো কেন সেটাও বলে দিই। যে আরেকজন ছিল, ওর হচ্ছে ব্লুটুথটা খুলে পড়ে গেছে। এবার কোথায় পড়েছে না পড়েছে ও নিজেই মনে করতে পারছে না। ফোন করেছিলাম পেট্রোল পাম্পে, দেন আমরা জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু একটা মানে জিনিস পড়ে গেছে কি না। ওটা চেক করে বললো যে না, নেই দাদা, যদি পেলাম সকালবেলা তো ঠিক আছে, তাহলে উঠে আমরা রাখবো, আপনি নেক্সটে যখন আসবেন তখন আপনি নিয়ে নেবেন যখন ঘুরে আসবেন। তো লেট হওয়ার কারণটা তো তোমাদেরকে বললাম। এখন দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাচ্ছি শিলিগুড়ি, দেন ডিসাইড হবে যে আমরা যাব কোথায়।
মনে হচ্ছে অনেকটা এগিয়ে চলে এসেছি, অনেকটাই। তো সামনে যদি চায়ের দোকান খোলা থাকে একটু দাঁড়াবো, ওরা আসুক, ওয়েট করবো একটু, কারণ অনেকটা টেনে এসছি আমি আগে। এখানে একটা জিনিস দেখাতে পারলাম না, শ্যামলী পরিবহন আর হচ্ছে রুবি পরিবহন, এই দুটোর মধ্যে রেস যা হচ্ছিল ধারণার বাইরে দাদা, ধারণার বাইরে। মানে এরকম বাসের রেস ভাই দেখিনি আমি। দুটো লাক্সারি বাস, দুটো একদম ফুল স্পিড, নাই কম করে 120 টু 110 বা 100-এ আরামসে চলছে, মানে আলাদাই লেভেলের চলছে। আমি শুধু ওদেরকে একটু ফলো করছিলাম, দেখছি কত কি কিলোমিটার স্পিড উঠছে। তো দেখলাম যে 100 আপেই আছে, 110 120 লাইক এরকমই চলছে। না অত জোরে চালাচ্ছি না, এখন 92-তে চালাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি আর কি। ওরা আসছে, এবারে কতক্ষণে ওরা আসবে এটা হচ্ছে ব্যাপার। সেরা লাগছে, সেরা। আহা, once upon a time in শিলিগুড়ি, এই সরি রায়গঞ্জ, আলাদাই লেভেলে লাগছে। চলে এসেছি আমরা ডালখোলাতে, একটু টিফিন করলাম, টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়বো। সো এই যে আমার গ্রিন বিস্ট, কাল রাত্রেবেলা সারা রাত জেগে ট্যাঙ্ক ব্যাগ লাগিয়েছি কোনো রকম করে, দেশি জুগার টাইপের, লাইক ওরকম করেই আমি করেছি আর কি বলবো। ওইখানে একটা আছে মিটিওর, ওই দুজন এসছে, ঠিক আছে। সো ব্লগে থাকো, আরও কিছু ডিটেলস জানতে পারবে, ঠিক আছে। কালকে রাত্রেবেলা জেগে জেগে অনেক কিছু কাজ করা হয়েছে। এটা মোবাইল হোল্ডারটা সেটিং করলাম, কানেকশান করলাম, এই লাইটটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, লাইটটাকে ঠিকঠাক করে এখন দেখছি যে না ঠিকঠাক চলছে। আর এটা লাগেজটা একটু বড় হয়ে গেছে, রেইনকোটও নিয়েছি, বাই চান্স যদি বৃষ্টি বৃষ্টি আসে তো তার জন্য ভালো ইয়ে হয়ে যাবে। সো চলো বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া করলাম, একটু খিদা পেয়ে গেছিলো প্রচণ্ড, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ওই জন্য একটু দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর আর বেশি দাঁড়াবো না, আমাদেরকে তাড়াতাড়ি ঢুকতে হবে শিলিগুড়ি। সো বেরিয়ে পড়ি আবার। সো বেশি লেট না করে চলো বেরিয়ে পড়ি আবার। ফাইনালি আমরা শুকনা থেকে বাঁদিকে কেটে আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, মাইক যেটা ছিল গোপ্রোর মাইক, ওটা ওয়্যারলেস ছিল, ওয়্যারলেসটা পড়ে গেছে কোথায়, তো ওটাই কেনার জন্য মানে শিলিগুড়িতে ঢুকেছিল, ভেতরে টাউনের ভেতরের দিকে ঢুকেছিল, তার জন্য মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে। তার মধ্যে ফাইন খেয়েছে আবার, কিছু করার নাই, এখন যেটা হওয়ার হয়ে গেছে, কিছু তো আর বলা যাবে না। তো ফাইনালি সামনে পাহাড়, আর কি চাই, শান্তি আসলে এতক্ষণে।
ও আসবে দাদা নামো 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 পড়ে গেল বলতে বলতেই বলতে বলতে পড়ে গেল দাদা ধরে দেখো ওটা কিচ্ছু চিপো না এটা পড়ে গেছিল বাপরে বাপ পড়ে গেছিল আচ্ছা জি মামা এটা 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 এই তো এটাই তো এইটাই তো তো
খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। একটু যাবো ডাউহিল থেকে ঘুরে আসি, দেখা যাক কেমন কি প্লেস আছে না আছে। চলো নতুন ড্রেস পরে বেরিয়ে পড়লাম ডাউহিলের দিকে। দেখা যাক কেমন কি। এই যে দেখো সবাই মিলে সাইকেল চালিয়ে চালিয়ে সাইকেলিং করছে পাহাড়ে। আমরা হাঁটি না, আমরা হাঁটতেই চাই না, আর পাহাড়ে সাইকেলিং করছে। আমাদের বাইক চালাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, আর ওরা সাইকেল চালাচ্ছে। ভাবতে পারছো কতটা ট্যালেন্ট আছে। দুজন একসাথে যাবো। হ্যাঁ, দুজন একসাথে ওইখানে দাঁড়াও আমাদের দিকে, আমরা যেন দেখা যায়। চালু করা হয়ে গেছে, চালু করবো, ঠিক চালু হয়ে যাবে। এটাকে নিয়ে যাবে, এটা আমি কীভাবে নিয়ে যাবো? ধরো এখানে ঢোকাও, যাও। হ্যালো, চলো তুমি এই সাইডে চলে আসো। না না না, তুমি শুধু আমাদেরকে নাও। এটা চলে এখানে চলে আসো, এখানে চলে আসো। যাচ্ছে 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 যাচ্ছে। এই যে বারবার করে ভিডিওটাতে পেছনে দেখছি, যে আমি বারবার করে দেখছিলাম। সো জানি না কি মনে হলো যে পিছনে হয়তো কিছুটা দূরে আমাদের থেকে মোটামুটি 20 মিটার 30 মিটার দূরে মনে হচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে। যা দেখে মনে হলো ওই জায়গাটাতে, মানে কেন জানি না, মানে আমার এরকম কোনো ধরনের ফিল আসেনি। ওই জায়গাটায় গিয়ে আমার ফার্স্ট টাইম ফিল এসছে, মানে কেন যেমন গা কাটা কাটা দিচ্ছিল আমার, এখনও গা কাটা কাটা দিচ্ছে। ঠিক আছে, মানে আমি কখনো এগুলো জিনিস নিয়ে আমি কখনো যেন ভাবিনি। হ্যাঁ, মানে আমি মানে ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম আমার নতুন, আমার মানে এই নিয়ে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি কোনোদিনও কোনো কিছু নিয়ে ভয় পাইনি। ফার্স্ট টাইম আমি যখন আমার ডাউহিলে গেছি, ঠিক আছে, সো এই জায়গাটাতে কী হয়েছে যে কুয়াশাটা উপর থেকে যায় বা নিচে থেকে নেমে আসে, বাট একটা জায়গায় গোল করে ঘুরে যাওয়াটাই হচ্ছে সব থেকে, মানে আমার জন্য একটা মানে নতুন কিছু একটা, মানে এই জায়গাটাতে কী আছে না আছে আমিও বুঝতে পারছি না। বাট
যখন ভালো করে যখন দেখবে, যে ভালো করে ভিডিওতে লুকিং গ্লাসে দেখছি পেছনের দিকে তাকিয়ে, তখন মনে হয় যে কিছু একটা হয়তো, যে ভিডিওতে কিছু একটা আছে ওই জায়গাটা দাঁড়িয়ে বা আসছে, বা ওইখানেই হয়তো স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, বাট এরকম কিছু একটা মনে হলো। সো আমি বলছি মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, সো যতই হোক না কেন নিজের লাইফটা সবথেকে বড় জিনিস, ঠিক আছে? কোনো কিছু কিউরিসিটি নিয়ে তুমি যাচ্ছ ওই জায়গাটাতে, কি করছো না করছো দ্যাটস নট ম্যাটার, বাট তুমি যদি কাউকে যদি না মানে ছেড়ছাড় যেটাকে বলে, তুমি যদি না কাউকে যদি কোনো কিছু প্রবলেম করো, তাহলে ও তোমাকে কিছু প্রবলেম করবে না। আমরা ওইখানে গেছি জাস্ট ঘুরতে, ঠিক আছে? আমাকে বলছিল বারবার করে ডাউহিল যাওয়ার। সো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি যে আছে জায়গা, ঠিকই আছে, তবে মানে আমি বলবো যে ওটা দিনের বেলায় বা কোনো গাইডেন্সের অনুযায়ী তুমি যাও, বেস্ট অপশান। কোনো ভিডিওতে দেখবে যে না কিছু নাই, কোনো নেগেটিভ এনার্জি নাই বা কোনো কিছু নাই, বাট আমি আমার নিজের ব্যক্তিগত হিসাবে বলছি, আমি ফিল করেছি, ঠিক আছে? পুরো রাস্তাতেই আমি ফিল করেছি ওইখানে। আমি কিছু বলিনি, ভিডিওতে দেখো কোনো কিছু নেই, বাট আমি এটা বাড়িতে আমি ভালো করে যখন ভিডিওটা দেখছি তখন মনে হলো কিছু একটা আছে, সে কি আছে না আছে আমি জানি না, ঠিক আছে? বাট আছে কিছু একটা। ফরেস্টে মানে পাইন ফরেস্টে আছি। সো একটু করে এগিয়ে যাচ্ছি নিচের দিকে। ওহো, নামো।